আমার গোলু আসছে আসছে, ঠিক আছে, আসছে, ধামাল হবে ধামাল। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে সব রকম আপডেট তোমাদের কাছে দেবো। তো আর আমি জানতাম এটাই হবে, যে আমি এই কারণে তোমরা বলছিলে যে দাদা কেন ভিডিও দিচ্ছ না, দিদির আপডেটগুলো আমরা জানতে চাই। তো কথা হচ্ছে, দেখো আমি আপডেট দিচ্ছিলাম না এই কারণে, যে আপডেট দিলেই তোমরা যে দিদিকে এত ভালোবাসো, তোমাদের দিদিকে তোমরা মানে দূর দূরান্ত থেকে তোমরা ছুটে চলে আসো। যার জন্য কালকে আমি যখনই আপডেটটা দিয়েছি, আপডেট দেওয়ার পরে আজকে সকালবেলা থেকে সবাই হাজির হয়ে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, যে আমি জানি তোমরা সবাই ভালোবাসো ওকে, প্রচুর পরিমাণে ভালোবাসো, তবুও তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্লিজ এরকম তাড়াহুড়ো কেউ করো না। এখন দিদি তোমাদের ভালো আছে, তোমরা চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে, জাস্ট 1 ঘন্টা মানে মানে 9টা থেকে 10টা এইটুখানি তোমাদেরকে খালি ঢুকতে দেবে, ঠিক আছে, তারপরে ঢুকতে দেবে। এবার এত মানুষ যদি চলে আসো, তাহলে এত মানুষকে ঢুকতে দেওয়া সম্ভব না। আর বিশেষ করে এটা নার্সিংহোম, তোমরা তো জানো, মানে এখানে এত মানুষকে ঢুকতে দিচ্ছে না। তো বেকার তোমরা কষ্ট করে আসবে, চলে যাচ্ছ। তো আমি এই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমাদের দিদি যথেষ্ট ভালো আছে, সুস্থ হয়ে ঘরে ফিরুক, তারপর তোমরা আসবে। আর আহামরি এমন কিচ্ছু হয়নি গোলুর, ঠিক আছে। আর ও অবশ্যই অনেক আনন্দ সহকারেই বাড়িতে আসছে, তোমরা চিন্তা করো না। তারপরে তোমরা দেখা করো, কোনো অসুবিধা নেই। আর এখন তোমরা তাড়াহুড়ো তড়িঘড়ি এগুলো করো না, কেউ মন খারাপ করো না, যথেষ্ট ভালো আছে, সুস্থ আছে। তো যাই হোক, সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলে তাড়াতাড়ি গোলু সুস্থ হয়ে যাচ্ছে। আর অনেক বড় যে কিছু তাও নয়, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট মতন, যেটা তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি, গোলুর না খেয়ে গোলুর মানে লিভারে একটু জাস্ট পরিমাণে প্রবলেম দেখা দিয়েছে। আর বিরাট পরিমাণে ঠান্ডা লেগেছে বুকে, যেটা কি বলবো, মানে ঠান্ডার একটা ওষুধ খেয়ে সেটাকে কমিয়ে রাখতো, মানে একটু কাশি হোক একটু ঠান্ডা লাগুক যাই হোক, সেটাকে কমিয়ে রাখতো, রেখে বুকে কফ জমে না, সেটা নিয়ে বিরাট একটা মানে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সেটা নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নেই, সব ধরা পড়ে গেছে। আর ও এখন ভালো আছে, এইটাই যার জন্য আমরা সবাই নিশ্চিন্ত হয়েছি। তোমরা সবাই নিশ্চিন্ত থাকো, গোলু নিজে এসেই তোমাদের সাথে সবার সাথে কথা বলবে, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই একসাথে গিয়ে ঝাঁক বেঁধো না। তো তোমাদেরকে এইটাই রিকোয়েস্ট করছি, কারণ সকাল থেকে প্রচুর মানুষ চলে এসেছো। তো তোমরা নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা নেই। তার মাঝখানেও একটুখানি তোমাদেরকে বলি, এটা তোমাদের বলতেই হয়, কয়েকজন বন্ধুরা রয়েছে, যে মানুষটা আজকে হসপিটালে নিজের জীবনের সাথে লড়াই করেছে, সেই মানুষটাকে নিয়ে আমি কি বলেছি আমি সেটা বলছি না, তবুও বলছি, খুব কুড়িচুকর 2-1টা কথা বলা হয়েছে, খুব কুড়িচুকর। তো তারা অনেক অভিশাপ করেছে, একজন কি দুটো মনে হয় না 3টে কমেন্ট আমার চোখে পড়েছে। তো আমি সেই সব মানুষদের কথাই আমি বলছি, দেখো তোমরা অভিশাপ করেছো বলে আমি তোমাকে অভিশাপ করব? একদমই নয়, একদমই নয়। তো তোমাদের মুখে একটুখানি বাধা উচিত ছিল, হয়তো তোমরা গোলুর সম্পর্কে জানো না বলেই আজকে তোমাদের মুখ দিয়ে এরকম একটা ভাষা বেরোতে পেরেছে, ঠিক আছে। গোলুর জায়গায় আসতে গেলে না, তোমাকে আবার মনে হয় 5বার জন্ম নিতে হতে পারে, তাই হয়তো গোলুর সম্পর্কে জানো না। ও এরকমই একটা মানুষ, যে মানুষের কোনো সময় যদি কোনো মানুষের কোনো বিপদ হয় না, তার জীবনকে বাঁচানোর জন্য নিজে উৎসর্গ করে দেয়, সেই একটা মানুষ। সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। আর সেই সব ব্যাপারে আমি তোমাদেরকে খুব একটা দেখাই না, কেন দেখাই না তারও কারণ আছে, ঠিক আছে। তোমরা যদি বলো না আমি দেখাতে পারি, কিন্তু আমি ওই মানুষের সহানুভূতি দেখিয়ে ইনকাম করার ইচ্ছাটা আমার নেই, তাই আমি তোমাদেরকে কোনোদিনও দেখাই না। তো আমার কিছু বন্ধুরা আছে যারা জানে ব্যাপারটা। তো যাই হোক, আমার বন্ধুদেরকে বলছি, যারা বলছে এই ধরনের কুরুচিকর কথা, 1জন না 2জন বলেছে, মানে তার খারাপ মনস্কামনা জানিয়েছে। তো একটা কথা বলবো, আমার বন্ধুরা প্লিজ ছেড়ে দাও, তাকে কিছু বলো না, তাকে বলতে দাও। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি তোমাদেরকে মানে যারা এই যে বলেছো 3খানা কমেন্ট আমি দেখলাম, যাদের এই যে মনোভাবনা, একটা দিন না আসুক ওই মানুষটাই যেন তোমাকে না প্রয়োজন হয়। তো যাই হোক, আরও একটা কথা বলি, তুমি অভিশাপ করেছো বলে আমি যে তোমাকে করব তা নয়, কিন্তু তার জন্য আছে কেউ কিন্তু তোলা, ঠিক আছে। তো বলবো না যে তোমাকে কি বাস দিয়েছো, আমার গোলু তোমাকে কি বাস দিয়েছে, তোমাকে কি অনুরোধ করেছে? ফেসবুক যখন খুলতে পেরেছো, তাহলে কাউকে ব্লকটাও তুমি করতে পারো। তোমার যদি ভালো না লাগে, তোমাকে দেখতে কেউ মানা বলেনি যে তুমি দেখো,
তোমাকে আমিও বলছি না, আমাকে যার ভালো লাগবে না ডাইরেক্ট 3 ডটে যাবে আর ব্লগ মেরে দেবে। আমি তো কাউকে অনুরোধ করছি না, ঠিক আছে? আমি যেমন অনুরোধ করছি না, তো আজকে এত বড় বড় যে কথাগুলো বলছো, তো খুব মানে অবাক লাগলো যে মানুষ যেমনই হোক না কেন কারোর অসময়ে তাকে খুব এরমভাবে মানে কুকামনা করাটা যে কোন মানুষের রুচিবোধে আসে সেটা পরিচয়তেই পাওয়া যায়, ঠিক আছে? তো আমি বলতে চাইলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না। ভগবান তোমাদের ভালো রাখুক, ভগবান তোমাদের ভালো রাখুক। আর তোমারও ঘরে মা রয়েছে, বোন রয়েছে, বাচ্চা রয়েছে, তুমিও কারোর সন্তান, আর আমার গলুও কিন্তু কারোর সন্তান, ঠিক আছে? তো তুমি বিচার করনেওয়ালা কেউ নয়, বিচার করনেওয়ালা একজনই থাকে, আল্লাহ, ঈশ্বর, ভগবান। আর যে ধর্মেই থাকো না কেন সেই ওপরওয়ালা বলে একজন থাকে, সবার বিচার সেই তারাই করে, ঠিক আছে? তো আমি বলার কেউ নয়, আর আমি বলতেও চাই না। আর যে মানুষটাকে নিয়ে কুড়িচুকার করেছো না, সেই মানুষটার সম্বন্ধে তোমরা তার বাইরেটুকু দেখো, তার রাগটাকে দেখো, অভিমানটাকে দেখো, ঠিক আছে? তার রিয়েল জীবনটা কখনো এসে দেখোনি, তাই এত বড় বড় হয়তো কথা বলে ফেলেছো। আর যারা রিয়েল জীবনে যারা থাকে, পাশে থাকে, এবং তারা একমাত্র বলতে পারবে, ঠিক আছে? তো আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। এবং আর একটা ছোট্ট কথা বলে থাকি, একটা জিনিস, এটা বাস্তব কথা, সেটা তোমাদেরকে বলি। একটা গলুর যে এত শরীর খারাপ, একটা কুড়িচিকর কথাবার্তা একটুখানি রটেছে। আমার গলু, দেখো আমাদের সুখের পরিবার, আমাদের তো কোনো মানে চাপের কিছুই নেই, তো আমরা হাসি, আনন্দ, রাগ, খুনসুটি সব কিছু নিয়েই চলে থাকি। তার মাঝখানেও আমার যে গলু শরীর খারাপ হয়েছে, আর নাকি অনেকে কুমন্তব্য করেছে, তো আমি তাদের নামও বলতে চাইছি না। তো আমি তাদেরকে একটা কথাই বলি, আমি চাই না যে তোমরাও অসম্মানিত হও, আমি কাউকে অসম্মান করতে চাই না। যারা, আমি পারলে তোমাদের কমেন্ট বক্সটাকেও আমি তুলে ধরে দিতে পারতাম, কিন্তু আমি দিতে চাই না। কেন জানো? আমি চাই না তোমাদের নাম ধরে কেউ তোমাদের খারাপ মনোভাবনা, মানে খারাপ তোমাদেরকে নিয়ে কেউ কুমন্তব্য করুক, কেউ তোমাদেরকে নিয়ে কেউ অভিশাপ করুক, এটা আমি চাই না, মন থেকে চাই না। তাই আমি তো তোমাদের কোনো বাস দিইনি, ক্ষতিও করিনি। তো পৃথিবীতে খোলামেলা হয়ে বাঁচার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, যে যেভাবে বাঁচতে পারে, ঠিক আছে? তাই আমি পৃথিবীতে এসেছি মানে আমি কার মতন কিভাবে চলবো পুরোটা ব্যক্তিগত আমার। তাই তুমি কিভাবে চলবে পুরো ব্যক্তিগতটা তাই তোমার, ঠিক আছে? তোমাকে নিয়ে যেমন গালাগালি করার অধিকারটা আমাকে কেউ দেয়নি, কেউ দেয়নি। আমি যদি মনে করি যে কাউকে গালাগালি দেবো, তো গালাগালির অধিকারটা আমাকে কেউ দেয়নি। সে তার মতন কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, তার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। আমার যদি ওকে যদি দেখতে না ভালো লাগে, আমি তাকে দেখবো না, তাকে আমি এড়িয়ে চলবো, আমি অ্যাভয়েড করব, সেটা আমার রাস্তা, আমাকে চলতে হবে। তাই আমাকে যদি ভালো না লাগে, সবাইকে আমি বলেছি প্লিজ আমাকে ব্লক মেরে দিও। যদি ফেসবুকটা খুলতে তো অনেকটাই কষ্ট হয়, তাহলে ব্লক করতে তো একটা সামান্য ব্যাপার, ব্লকটা করেই দেওয়া যায়, আমাকে ব্লক করে দিও, ঠিক আছে? তোমার এই 3জনের কথা আমি আপাতত 3জনকে পেয়েছি, আমি আরও দেখিনি যদিও, তো আমি বলছি। তো ওই 3টে আমার বন্ধু থাকার থেকে, মানে তোমার মতন ফলোয়ার থাকার থেকে, আমি মনে করি আমার এরকম হাজারো ফলোয়ার পড়ে রয়েছে, তারা আমার অনেক ভালো, অনেক কাছের, ঠিক আছে? তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না। আর আমার যত প্রিয় বন্ধুরা রয়েছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের জন্যই আমার ভিডিওগুলো বানানো তোমাদের জন্যই বানাবো, আজীবনকাল বানাবো। আর একটা কথা বলি, গলু আসলে আমার গলুর ঠ্যাং ভাঙেনি, হাত ভাঙেনি, মাথা ভাঙেনি, ঠিক আছে? যে ও 5 মাস আমার সাথে খুনসুটি করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমার গলু আসছে, ঠিক আছে? আসছে, ধামাল হবে, ধামাল বানাই দেবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় ধামাল বানিয়ে দেবো বন্ধুরা, তোমরা খালি প্রস্তুত থাকো, ঠিক আছে? অনেক অনেক এন্টারটেনমেন্ট হবে, অনেক মজা হবে, প্রচুর হুল্লোড় হবে, ঠিক আছে? তো চলো, আমি আর বলছি না। আর সব থেকে বড়ো কথা, প্রচুর কাজ পড়ে রয়েছে, অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো নিয়ে এগোতে হবে, গলুকে দেখতে যেতে হবে, গলুকে সন্ধ্যেবেলা অনেক রয়েছে। তো এখন আপাতত রাখি, টাটা।